আসসালামাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো গত 7 তারিখে আমার এক্সাম শেষ হয়েছে, কিন্তু আমি তারপরেও ভিডিও আপলোড করতে পারিনি। হ্যাঁ, কারণ আমার পার্সোনালি কিছু সমস্যার কারণে আমি ব্যস্ত ছিলাম। তো সেই কারণে মার্কেটেও আসা হয়নি, ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু আমার রেগুলার শিপমেন্টে 2-3টা করে ফোন যাচ্ছে। 11 তারিখে যে শিপমেন্ট আছে এটাতে অনেকগুলো ফোন যাবে। তো এই কারণে আর কি হিউজ কোয়ান্টিটিতে ফোন লাগতেছে আমাকে, প্রায় 15 পিসের মতো। আমার কিছু কেনা আছে, প্লাস আজকেও কিছু কিনতে আসলাম যেগুলো শর্ট করছে। তো আমি প্রথমে দেখাবো যে ভিভো X90s, এটা 1256 GB একটা ডিভাইস। কন্ডিশন দেখেন ফুললি ফ্রেশ, এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে। আর এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, এই জন্য আমি এটার প্রাইস বলতেছি না, কারণ এটা কাস্টমার অ্যাডভান্স করছে। আজকে এই ফোনটা কিনতে আসছি, একদম ফুললি ফ্রেশ। এরপর আমি যদি দেখাই ভিভো X200, আগের ভিডিওতে আমি এটা দেখাইছিলাম, একদম ফুললি ফ্রেশ। জাস্ট 5 মাসের মতো বয়স হয়েছে। আমি যদি দেখাই তো দেখেন, এটা ওয়ারেন্টি দেখেন 26 সালের 2 জানুয়ারি, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটা ওয়ারেন্টি আছে, 10 তারিখ পর্যন্ত। একদম ফুললি ফ্রেশ। এটা 1256 GB অনলি ডিভাইস, এটাও সোল্ড আউট হয়ে গেছে, এটাও অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। এরপর আমি আরেকটা ফোন দেখাবো, এটা হচ্ছে Honor Magic 5 Pro আর কি। এটাও একটা অনেক ভালো একটা ফোন, হ্যান্ডি ফোন, প্লাস হচ্ছে কার্ভ ডিসপ্লে, সামনে 2টা ক্যামেরা আছে, আর 100x এর জুম। আপনারা যদি দেখেন এটা 100x এর জুম। কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে। আর আমরা বলি সবসময় 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে এই কারণে হালকা একটু স্ক্র্যাচ ডেন্ট থাকে যেগুলো পুরাতন ফোন। আর এটা তো বর্তমানে Honor Magic 5 Pro, এখন বর্তমানে চলতেছে 7 Pro, তো সেক্ষেত্রে এই ফোনগুলোতে হালকা একটু স্ক্র্যাচ ডেন্ট থাকে। তো আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি, আজকে তো সেভাবে প্রাইস দিব না, জাস্ট শুধু আপডেট দেবো যে ভাই আমি লো বাজেটের ফোন নিয়ে কাজ করা অফ করে দিছি। আপনার যদি কোনো হাই বাজেটে বা যদি ফ্ল্যাগশিপ কোনো ফোন লাগে, তাহলে আমাকে নক করবেন যে ভাইয়া আমার লো বাজেটের ফোন লাগবে 30, 35, 40, ভাই ওই বাজেটে আমি ফোন দিতে পারবো। আরেকটা কথা হচ্ছে যে আইকিউর ভিতরে শুধু iQOO 11 আর 12, ভিভোর ভিতরে হচ্ছে X90 থেকে শুরু হবে, X80 Pro থেকে শুরু হবে। X80 Pro থেকে উপরে যেই মডেল লাগুক না কেন আমি দিতে পারবো। তারপরে আমি যদি ওপ্পোর কথা বলি, ওপ্পো শুধু ফাইন্ড X সিরিজগুলো, ফাইন্ড X সিরিজ যেটা হচ্ছে ফাইন্ড X6, 6 Pro, 7 Pro, 8 Pro, 8 Ultra, এগুলো মডেল দিতে পারবো। কারণ ওই যে অনেকে আমাকে বলে ওপ্পো 14, ওপ্পো 13 Pro, 13 Pro Plus, ভাই ওইসব ফোন নিয়ে কাজ করি না। রিয়েলমির ভিতরে শুধু ফ্ল্যাগশিপ ফোন, রিয়েলমি GT6, GT7, GT7 Pro, GT6 Pro, এগুলো আর কি, যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তো আর গুগল পিক্সেল যেটা আছে, গুগল পিক্সেল এখানে সেভাবে পাওয়া যায় না। স্যামসাংয়ের ফোনের দাম বেশি আর অ্যাপেলের দাম বেশি, এই কারণে স্যামসাং আর অ্যাপেল নিয়ে কাজ করি না, গুগল পিক্সেল পাওয়া যায় না। আবার অনেকে বলে যে মোটরোলা ফোনও লাগবে, তো ভাই মোটরোলা ফোন সেভাবে পাওয়া যায় না, শুধু ফোল্ডিং ফোনগুলো পাওয়া যায়। আর এক্সট্রাভাবে যদি আপনাদের কোনো ফোল্ডিং ফোন লাগে, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন ভাই, কিন্তু লো বাজেটের কোনো ফোন নিয়ে আমি কাজ করি না। আর আপনারা সবসময় জানেন যে আমি এই জায়গাটাতে বসে ভিডিও বানাই, কারণ আমার পাশে যে আছে ওনার সাথে আমার খুব অনেক ভালো সম্পর্ক, ওনার দোকান থেকে সবসময় ফোন কেনা হয়। তো আজকে আমি ফোনে আপডেট দিচ্ছি না, জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য যে আমি লো বাজেটে ফোন নিয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছি। অনেক কাস্টমার ফোন কিনে না, কিন্তু অনেকে বলে যে ভাইয়া আপনার কাছ থেকে সবাই এখন ফোন কিনতেছে, এই কারণে আপনার ডিমান্ড বাড়ে গেছে, আপনি ঢাকার মতো ফোন প্রাইস দিচ্ছেন। আসলে তা না ভাই, ফোন কন্ডিশনটা মেটার করে হচ্ছে ইউজ কতদিন হয়েছে, তারপর প্লাস হচ্ছে ইউজ কতদিন হয়েছে, প্লাস সেটা কন্ডিশনটা কেমন সেটার উপর ডিপেন্ড করে প্রাইসটা হয়। তো সেক্ষেত্রে আমি আর এর বেশি কি ইনফরমেশন দেবো। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে মিনি ফ্যান। আমি আপনাদেরকে যেটা কথা বলছিলাম আর কি, যে হাই স্পিড কুলিং ফ্যান যেটা আছে, আমি এই যে দেখেন, এর আগে আমি সাদা কালার দেখাচ্ছিলাম, এটা হচ্ছে পার্পল কালার যেটাকে বলে আর কি। এটা অনেক বর্তমানে অনেক ফেমাস আর কি, চায়নাতে অনেক ভালো চলতেছে। এই ফ্যানটা আমি এই যাবত প্রায় 15 পিসের উপর অর্ডার নিছি। যদি কারো লাগে এই ফ্যানটা 950 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে আপনার 150 থেকে 200 টাকা। যদি কারো লাগে আপনি ইনবক্স করতে পারেন, ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারেন। এই যে আমরা আরেকটা দোকানে আসছি, তো আমি যদি দেখাই এটা কি ফোন আপনারা বলতে পারবেন। এর আগে এই ফোনটা আমি সেল করছিলাম, এটা হচ্ছে Huawei Mate Access 2। আপনারা যদি দেখেন এটা একটা ফোল্ডিং ফোন। আর প্রথমে এটা কন্ডিশনটা দেখেন, একদম টপ নচ কন্ডিশন, 100% ফ্রেশ আছে। আর যখন এটা ফোল্ড করা হয় তখন এটা একটা ফোন হয়ে যায় আর কি। আর যদি কন্ডিশনটা দেখেন, এটা 256 GB, এটার সাথে বক্স চার্জার কিছু নাই। এর আগে ডিসপ্লেটা একটা ডট ছিল, ওই ফোনটা আমি 35,000 টাকা অফারে পেয়ে যেতেছিলাম, কিন্তু এটার প্রাইস হইতেছে 55,500 টাকা, একদম ফিক্সড। হ্যাঁ, অনেকে বলে ভাইয়া এখন আপনার প্রাইস বাড়ে গেছে ফোনের। ভাই ফোনের প্রাইস বাড়েনি ভাই, ইউজ ফোন সবসময় কন্ডিশন আর ইউজ কতদিন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে এর আগে একটা iQOO ফোনের কথা বলছিলেন আপনারা, যে আমি 39,000 টাকায়, সরি 39,000 বা 38,000 টাকায় দিছিলাম, পরবর্তীতে সেই স্যাম ফোন আমি দিচ্ছি হচ্ছে 46-47 হাজার টাকায়। ভাই আগে যে গত যে ভিডিওটা দেখছিলেন ফার্স্ট, সেই ভিডিওটাতে ছিল ওটা হচ্ছে 12,256
256 GB। আর পরবর্তী যে ভিডিওটা দেখছিলেন ওটা হচ্ছে 16 512 GB। তাহলে তো ভাই প্রাইস অবশ্যই আলাদা থাকবে। তো আপনারা বলেন যে না ভাইয়া ফোন বেশি সেল হচ্ছে বলে প্রাইস বাড়াই দিচ্ছেন, এরকম কিছু না ভাই। তো আপনাদের এইসব কথাবার্তার কারণে ভাই মাঝখানে প্রথমে আমি লো বাজেটের ফোন নিয়ে কাজ করতাম, তারপর কিছু কথা শোনার পর আবার অফ করছি, তারপরে কিছু ভাইয়ের রিকোয়েস্ট করছে যে ভাই আমার লাগবে, তো সেই কারণে আমি প্রাইসটা দিছিলাম। তো এখন টোটালি ভাই বলে দিচ্ছি ভাই, হাত জোর অনুরোধ, আমার কাছ থেকে কেউ লো বাজেটের ফোনের প্রাইস শুনবেন না। আমি এখন লো বাজেটের কোনো ফোন নিয়ে কাজ করবো না। যদি কোনো ফ্ল্যাগশিপ ফোন নেওয়ার থাকে বা প্রাইস জানার থাকে সেক্ষেত্রে আমাকে নক করবেন, তাছাড়া আমি দিতে পারবো না। আর এটা ফোনটা অনেক ভালো আর কি, ফোল্ডিং ফোন। এটা ইউনিক একটা ফোন হুয়াওয়ে, আর এটাতে কিন্তু গুগল সাপোর্ট নাই। অনেকে বলে যে ভাইয়া যে চাইনিজ ফোনগুলোতে কোনো সমস্যা হয় কিনা, তো ভাইয়া হুয়াওয়ে ফোন ছাড়া চাইনিজ কোনো ফোনে সমস্যা নাই, শুধু হুয়াওয়ে ফোনে গুগল সাপোর্ট নাই, বাকি সব ফোনেই আছে। আর টুকটাক ভিভো বা অন্য কিছু ফোনে নোটিফিকেশনে ঝামেলা করে, সেটা সমস্যা সমাধান করা যায়। আমি নেক্সট কোনো ভিডিওতে যদি সময় পাই তাহলে অবশ্যই আপনাদেরকে হচ্ছে সেই ভিডিওতে আপডেট দিয়ে দেবো যে কীভাবে নোটিফিকেশন প্রবলেমটা সলভ করা হয় আর কি। আমি চাইনিজ ভার্সনের ফোন ইউজ করি, তো সেক্ষেত্রে আমি এরকম কোনো প্যারা খাই না, আমি কাস্টমারের রিপোর্ট ঠিক মতো দিতে পারি, আমার নোটিফিকেশন আসে। তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি।